হাই বন্ধুরা, সবাই যদি কাতলা মাছের মোটামুটি সবাই কী কী রেসিপি খেয়েছো বলো তো? কাতলা মাছের কালিয়া খেয়েছো, কাতলা মাছের ঝোল ঝাল সবই খেয়েছো, একঘেয়েমি লাগে না? তাহলে একবার এটা ট্রাই করে দেখো। ভালো করে নুন হলুদ আর লেবু দিয়ে মাছগুলোকে মাখিয়ে তেল গরম হতেই কড়াইতে মাছগুলো ছেড়ে দাও। হালকা হাতে একদম মাছগুলোকে একটু ভেজে নাও, লাল লাল করে নয় কিন্তু বন্ধুরা, একটু কম ভাজবে, ঠিক আছে? হালকা হালকা জাস্ট যেন তেলে ভাজা হয়ে যায়। তারপর এই ততক্ষণে আমি বানিয়ে নেবো একটা মশলার মধ্যে থাকছে কি, পেঁয়াজ, পেঁয়াজের সাথে দিলাম সাদা সর্ষে। কালো সর্ষেটা সামান্যতম দিতেও পারো, নাও দিতে পারো, সাদা সর্ষে দিলেই হবে। আমি দিয়েছি খুব অল্প, একটুখানি ছিল তাই দিয়ে দিলাম। এই যে দেখো অল্পই দিয়েছি, সেটা না দিলেও চলতো। তারপরে দিয়ে দেবো কি বলতো, সাদা তিল। সাদা তিল দিয়ে দিলাম 2 চামচ মতো। তারপরে দিয়ে দেবো 3 খানা কাঁচা লঙ্কা, আর তার সাথে সামান্য একটু জল দিয়ে পেস্টটা ভালো করে বানিয়ে সাইডে রেখে দেবো। এবারে একটা থালার মধ্যে সব মাছগুলো ভালো করে নিয়ে নাও। ভালো করে নিয়ে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই মাছের মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা ভালো করে মাছের মধ্যে দিয়ে দাও, আর বাকিটা রেখে দাও জল ধুয়ে পরে দেওয়ার জন্য। এরপরেই দিয়ে দেবো কি, 2 চামচ বা 3 চামচ মতো টক দই। আমি 3 চামচই দিয়েছি, ছোটো চামচের। 3 চামচ টক দই দেওয়ার পরে দিয়ে দিলাম নুন আর হলুদ, আর সামান্যতম দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো আসে। এরপরেই দিয়ে দেবো আচ্ছা করে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু ভাপা ভালো হয় না, তাই সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। ভালো করে সর্ষের তেল দিয়ে প্রত্যেকটা মাছের মধ্যে সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নিলাম আলতো হাতে। সুন্দর করে প্রত্যেকটা মশলায় মাছে যেন মশলাগুলো ভালো করে মিশে যায়, সেভাবেই মাখিয়ে নাও। মাখিয়ে নিয়েই আমি দিয়ে দিলাম এগুলো একে একে কুকারের মধ্যে। বন্ধুরা, তোমরা কিন্তু এটা চাইলে কড়ার মধ্যে জল দিয়ে টিফিন বাটির মধ্যে মাছগুলো দিয়েও ভাপাটা করতে পারো, যেটা নর্মালি কেউ করে থাকে। কিন্তু যেহেতু এত বড় টিফিন ছিল না, তাই আমি কুকারে বসালাম। এবার দেখো মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দেবো তারপরেই দিয়ে দিলাম 2 খানা কাঁচা লঙ্কা চেরা, একটু সামান্য সর্ষের তেল উপর থেকে, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বাস, এরপরেই তুমি ঢাকনা লাগিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে দাও। 2 থেকে 3টে সিটি দেওয়ার মধ্যেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে কাতলা মাছের ভাপা। দারুণ টেস্ট হয়েছিল কিন্তু। একঘেয়েমি ঝোল ঝাল খাওয়ার থেকে কাতলা মাছের এই ভাপাটা কিন্তু একবার ট্রাই করতে পারো বন্ধুরা। যদি ভালো লেগে থাকে এইভাবে ভাপা বানানোর আমার পদ্ধতিটা বা রেসিপিটা, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও বন্ধুরা। টাটা বন্ধুরা।